ভরসা। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে আপনারা হয়তো অপেক্ষায় আছেন আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য। রাত পোহালেই 48 ঘন্টার অবরোধ, সেটা আপনারা অনেকেই জানেন এবং সেই অবরোধকে ঘিরে এই অবরোধের আগ মুহূর্তে সিলেটের অবস্থা কী? মাত্র আর কয়েক ঘন্টা বাকি, এরপরেই কিন্তু 48 ঘন্টার ধর্মঘটে পড়তে হবে, আমাদেরকে অবরোধে পড়তে হবে। তো সিলেটের এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা আছি। সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র, যেখানে আপনারা অনেকেই চিনেন, অনেকেই এসেছেন, অনেকেই দেখে হয়তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কোন জায়গা। অবশ্যই আশা করি আমরা জানিয়ে দিব, তার আগে আপনারা একটু লিখে দিন যে এটা আসলে কোন জায়গা। সরাসরি আমাদের আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এবং রাত পোহালেই অবরোধ রয়েছে 48 ঘন্টার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের ডাকা 48 ঘন্টার হরতালের অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন এই দেশের মানুষ তথা সিলেটের মানুষ। হরতাল অবরোধ হলেই সাধারণ মানুষের ভোগান্তি, যানবাহন চলাচলে ভোগান্তি, ব্যবসায়ী যারা আছেন তাদেরও ভোগান্তিতে পড়তে হয়। আমরা সেটি জানানোর জন্য আজকের সিলেটের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আপনাদের কাছে হাজির হয়েছি। এই মুহূর্তে দেখছেন এই রাতের দৃশ্যে সিলেটের অবস্থা। প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। বন্দর বাজার থেকে সরাসরি লিপি যারা লিখেছেন সরকারের মানুষকে ভালোবাসে না, তাদের এই মানুষ মরলে কি বাঁচলে কি? আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখছেন। এটা হচ্ছে আপনার ব্যক্তি মতামত। আপনারা আসলে এই যে হরতাল অবরোধ নিয়ে কী বক্তব্য রয়েছে সেটা আপনারা যার যার জায়গা থেকে আপনারা লিখবেন। আমরা আশা করি, যেহেতু জাতীয় নির্বাচন জানুয়ারি মাসে, আর মাত্র 1.5-2 মাসের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন হবে, এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বাংলাদেশের রাজনীতি দলগুলো তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন গত শুক্রবার, গতকাল সরমুনাইয়ের একটা দল আছে, তারাও কিন্তু ঢাকাতে সেই প্রোগ্রাম করেছেন এবং তাদেরও বিভিন্ন দাবি দাবা রয়েছে। অন্য অন্য যে দলগুলো আছে, বাংলাদেশের জাতীয় পার্টি রয়েছে, বিএনপি রয়েছে, আরও জামাত রয়েছে, জমিয়ত রয়েছে, খেলাফত রয়েছে, বহু দল রয়েছে। প্রত্যেক দলেরই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে। তো সেই দলগুলো আমরা দেখেছি যখনই জাতীয় নির্বাচন আসে 5 বছর পরে, তখনই কিন্তু তারা মাঠে নামেন এবং বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। আমরা আজকের যে ভিডিওটি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের ডাকা 48 ঘন্টার হরতালের আগ মুহূর্তে আমাদের প্রাণের সিলেটের অবস্থা কী সেটা দেখানোর জন্য বা জানানোর জন্য। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইমরান রাহিম লিখেছেন, সাধারণ মানুষের ভোগান্তি পড়তে আর কিছু না। এটা লিখেছেন সাধারণ মানুষের ভোগান্তি বেশি হয়, এটা স্বাভাবিক। যারা রিক্সা চালান, রিক্সা শ্রমিক, যারা সিএনজি চালান, সিএনজি শ্রমিক, যারা বিভিন্ন দোকানপাটে চাকরি করেন, এই কর্মচারী শ্রমিক, এদের কিন্তু বেশিরভাগই কষ্ট হয়। আমরা আজকের যে লাইভটি দিচ্ছি আপনাদেরকে, আমরা আপনাদের মতামতগুলো জানতে চাই, আপনারা আমাদেরকে জানিয়ে দিন। এবং আগামীকাল সকাল থেকে 6টা থেকেই কিন্তু ধর্মঘটের নির্ধারিত টাইম শুরু। তো সেই জন্যই কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। অনেকেই হয়তো আগামীকাল বের হবেন, অনেকেই বের হবেন না, এরকমই মনে হচ্ছে। এই যে গাড়ি দেখেন আপনারা, অনেক যাত্রীরা রয়েছেন, গাড়ির সংখ্যা অনেকটা কমও দেখা যাচ্ছে। অনেক সময় গাড়ি পাচ্ছেন না যাত্রীরা, অনেক ভোগান্তিতে রয়েছেন। প্রচুর মানুষের আগমন ঘটেছে আজকে সিলেটে, এরকমই মনে হয়েছে। তো আমরা যতটুকু জানলাম যে অবরোধ 48 ঘন্টার, সেই 48 ঘন্টার কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দাবি রয়েছে, এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবি নিয়ে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আরও 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। আপনারা হয়তো 2 নভেম্বর পর্যন্ত আপনারা জানেন, 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর 3 দিনের তারা ধর্মঘট ছিল। সেই কর্মসূচির পরেই তারা আবার 2 নভেম্বর আরও 2 দিনের কর্মসূচি দিয়েছেন। সরকারি ছুটি শুক্র শনির পরে রবিবার এবং সোমবার টানা কর্মসূচিতে তারা রেখেছেন এবং এই কর্মসূচি
লাইভে আসলেই দেশের মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, একটু হতাশায় থাকেন যে কখন যেন কি হয়ে যায়, জানমালের নিরাপত্তা এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেদিক থেকে আমরা দেখেছি অবরোধ বা হরতাল হলেই আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা মাঠে কাজ করেন জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এদিকে আপনারা জানেন যে এই ধর্মঘটের কারণে যেটা কাঁচা সবজি বা তরকারি বলা হয়, সেই তরকারির দামগুলো লাগামহীন হয়ে গেছে, অনেক দাম এই মাত্র 3 দিনের ধর্মঘটে। এরপরে পেঁয়াজের দামও বেড়েছে, এটাও আপনারা জানেন। বিভিন্ন জিনিসপত্র, মাছ তরকারি, তরিতরকারি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার তো কথাই না, কিছু না কিছু বেড়েছে। এই যে আমাদের ক্যামেরার সামনে দেখেন, এই অবরোধের জন্য গাড়ি ভরে ভরে মাল নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজার, লোকাল বাজারের যারা ছিলেন তারা। আমরা আশা করি আপনারা যদি একটু শেয়ার করতেন তাহলে হয়তো প্রবাসী ভাই বোনেরা আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখতেন, সিলেটের আজকের হরতালের আগ মুহূর্তের যে চিত্র, যে দৃশ্য, যে অবস্থা সেটা জানতে পারতেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টানা কর্মসূচি রয়েছে, সেই 2 দিনের 48 ঘন্টার কর্মসূচি। সেই কর্মসূচি আসলে আগামীকাল কিভাবে হবে, কিভাবে তারা পালন করবেন সেটাই কিন্তু জানার বা দেখার অপেক্ষায় দেশের মানুষ। এদিকে আমরা দেখেছি আজকে বিভিন্ন স্থানে বা গত অবরোধের সময়ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আছেন তারা আওয়ামী লীগ সহ বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, মহানগর, জেলা পর্যায়ে তারা বিভিন্ন স্থানে মিছিল মিটিং করছেন এবং হরতাল যারা ডাক দিয়েছেন, অবরোধের যারা ডাক দিচ্ছেন, জ্বালাও পোড়া ভাঙচুর করবেন এরকম বক্তব্য দিচ্ছেন যে যারা সন্ত্রাসবাজি, হরতালবাজি, যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাদেরকে প্রতিহত করার জন্য আমরা মাঠে আছি, গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে এবং সরকারের নির্দেশ অনুযায়ী সরকারের দলের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এদেশের মানুষের পাশে বডিগার্ডের মতো থাকবেন বলেও তারা আশ্বস্ত করছেন। পাশাপাশি বাংলাদেশ আইন শৃঙ্খলা দায়িত্বশীলরাও মাঠে থাকেন। আমরা গত অবরোধে দেখেছি বিজিবি সহ, র্যাব, সিআরটি সহ আইন শৃঙ্খলার দায়িত্বশীল পুলিশ সহ তারা মাঠে টহল দিয়েছেন, মাঠে কাজ করেছেন। যেখানেই বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে বিএনপি জামাত, সেখানেই সাথে সাথে পুলিশ ছুটে গেছেন এবং চেষ্টা করেছেন সেই বাধা তুলে দেওয়ার জন্য। আমরা আজকের লাইভটি সরাসরি আপডেট অবস্থা জানানোর জন্য, সিলেটের অবস্থা জানানোর জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাত পোহালেই কয়েক ঘন্টা পরই ভোর 6টা, আর 6টা থেকে টানা 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি। সেই 48ই ঢুকে যাবে 6টার পর থেকেই। আমরা সেটি আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, দেশে এবং বিদেশে যারা আছেন, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশ এবং জাতির কল্যাণে বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা লাইক দিবেন। তাছাড়া অল টাইম সিলেট এখানে রয়েছে, এখানে যারা আছেন, নতুন যারা যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি পাবলিক বাংলা টিভি রয়েছে, সেটাতেও আপনারা লাইক দিয়ে সহযোগিতা করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। দেখেছেন আমরা আজকেই এমন একটা ভিডিও করেছি যে ভিডিওটি করতে যাওয়ার পরে মনের অবস্থা খুবই খারাপ ছিল, এখনও খারাপ রয়ে গেছে। একটা দারিদ্র খেটে খাওয়া পরিবার, যেই পরিবারের সদস্যরা এক মুঠো ভাত খেলে একবেলা খেলে 3 বেলা উপোস থাকতে হয়, যেই পরিবারের সদস্যদের পক্ষে একটা ভালো মাছ, মুরগ, মাংস কখনো খাওয়ার স্বপ্ন দেখতে পারেননি, খাননি, যেই পরিবারের বাচ্চারা একটা ভালো কাপড় পরতে পারেনি, সেই পরিবারের একটি ছেলে যার বয়স মাত্র 22 বছর, সেই ছেলেটিকে লোন তুলে তারা বিদেশে পাঠিয়েছিলেন সৌদি আরবে এবং সেখানে ভাবছিলেন যে ছেলেটা সেখানে গিয়ে রুজি করবে এবং পরিবারের অভাব অনটন দূর করবে, অচল পরিবারকে সচ্ছল করবে, তার ছোট ছোট ভাই বোন যারা আছে তার মা বাবাকে এক মুঠো ভাত দিবে। সেই আশায় হয়তো সেই ছোট্ট ছেলেটি প্রবাসের সৌদি আরবে গিয়েছিল, কিন্তু বৃহস্পতিবারে সে বাড়ি থেকে বের হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার যায়, শুক্রবারে রাতে সন্ধ্যায় গিয়ে পৌঁছায় সৌদি আরবে। সন্ধ্যার মুহূর্তে কয়েক ঘন্টা সে ভালো ছিল,
এরপরে ঘুমানোর সময় সে সেখানেই ঘুমন্ত অবস্থায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। এই যে দুঃখজনক ঘটনাটি, সেই বাবা মা কি করে সহ্য করবেন সেই স্মৃতি, সেই ছেলের চলে যাওয়াটা। যেই ছেলেটা 22টি বছর মার কুলে মা আসলে চলেছিল, সেই ছেলেটা যখনই বাইরে গেল, যাওয়ার একদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেছে। সেই ভিডিওটি আমরা সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে আপনাদেরকে তুলে দিয়েছি। কারণ সেই পরিবার 3 লক্ষ টাকা লোন তুলে বিদেশে দিয়েছিলেন। সেই লোনটা কি করে মারবেন, এই ঋণটা কি করে শোধ করবেন। আরেকটি বিষয়, তাদের সন্তানের লাশটা দেশে আনতে চান, কিন্তু তাদের টাকা না থাকার কারণে তারা পারছেন না, তারা কোনোভাবেই সম্ভব না। তাই আমরা সেই লাইভটি দিয়েছি, আমাদের চ্যানেলে আছে। এখন যারা আপনারা আমাদের চ্যানেলগুলোতে আছেন, দয়া করে একটা অনুরোধ করবো আপনাদেরকে, এর আগের ভিডিওতেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। সেই ভিডিওটি যে কাহিনীটা বললাম, যেই কষ্টের কথাগুলো বললাম, সেই ভিডিওটি আপনারা একটু দেখেন, ফেসবুকে যান, গিয়ে সেই ভিডিওটি দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, বুঝছি না শোনা থেকে করছো পরে মাত্র আমি একটা প্রোগ্রামও হল। আসলে বেশিরভাগই অসহায় মানুষ আমাকে ফোন দেন। এই যে এখনো যে ফোনটা দিলেন, সিলেটের বিশ্বনাথের আমতুল থেকে একটি অসহায় পরিবার গতকালও কল দিয়েছিলেন, কিন্তু আমাদের আসলে যেতে একটু সময় লাগে, কারণ এর আগের যে আরও অসহায় প্রোগ্রামগুলো, আর্জেন্ট প্রোগ্রামগুলো থাকে, তো একটু মেনটেন করে যেতে হয়। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব, সেই বাচ্চাটির লাশটি দেশে গরিব অসহায় মা বাবা, তাদের সন্তান তো চলে গেছে, ফিরে আসবে না, কিন্তু শেষ বিদায়টা যেন তারা শেষ দেখে তাকে বিদায় দিতে পারেন, এই আশাটা তারা করেছেন, কান্না করেছেন। আমাদের লাইভগুলো আজকে দেখবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছে, আপনারা মোবাইলে ঢুকলেই লাইভে পাবেন, এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আছে, আপনারা লাইভে পাবেন। আপনারা যারা দেশ এবং বিদেশে আছেন, দয়া করে ফেসবুক পেজের মোবাইলে ঢুকেন, এর আগের ভিডিওটা দেখেন, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, আপনার সাধ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়ান। আরেকটি বিষয়, ইউটিউবে যারা আছেন আপনারা সহযোগিতা করেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি সিলেটের আজকের দিনের অবস্থা, আগামীকাল থেকে 48 ঘন্টার টানা অবরোধ রয়েছে। সেই অবরোধে আজকের এই মুহূর্তের সিলেটের অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সিলেটের বর্তমান অবস্থা। সিলেটের ফুটপাতে চলছে ব্যবসা, অনেকেই বাড়ি ফিরছেন হাতে প্রচুর ব্যাগ নিয়ে, 2-1 দিনের বাজার অনেকেই করে নিচ্ছেন। হয়তোবা অনেকেই ভাবছেন সবজি, বিভিন্ন তরিতরকারি, মাছ মাংসের দাম বেড়ে যাবে বলেই অনেকেই সেই কেনাকাটাও করতে আমরা দেখেছি। সরাসরি আজকের লাইভ থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। অনেক ভাই বন্ধুরা আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুক পেজে, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনারা কমেন্ট করুন। অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন লাইভটি শেয়ার করুন। এখানে ইউটিউবে আছেন, লিখেছেন পরিপূর্ণ মানুষ জীবন শেষ। যাই হোক, আপনারা যারা কমেন্ট করছেন, অবশ্যই আপনাদের কমেন্টের যাতে মানুষের কাজে আসে, দেশ এবং জাতির কাজে আসে, মানুষ যেন বুঝতে পারে, সেরকম কমেন্ট আপনারা অবশ্যই করবেন, আমরা সেটা আশা করছি। এখানে স্বপ্না কমেন্ট করছেন, আরও অনেকেই কমেন্ট করছেন, আমরা হাফিজুর কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। যাই হোক, তারা বলছেন রাজপথ ছাড়বেন না, এবং অনেকেই অনেকভাবে দানের ছড়া দিচ্ছেন কমেন্টের মাধ্যমে। তো আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আপনাদেরকে জানাতে চাই আমাদের কমেন্টের মাধ্যমে।
কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা একটু জানান এবং আজকের এই মুহূর্তের অবস্থা জানিয়ে দিন। এবং আগামীকাল ভোর 6টা থেকে যেহেতু ধর্মঘটের সময় শুরু হবে, সেই সময়টায় আসলে যদি আমরা লাইভে যাই আগামীকাল, তাহলে আপনারা সেই সময় আমাদের লাইভে যুক্ত হয়ে সেই সময়টার অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে তারা মাঠে আছেন এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা মাঠে থাকবে। এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এক দফা দাবি আদায় না হবে আমরা মাঠে আছি, মাঠে থাকব, আন্দোলন সংগ্রাম করব। এভাবেই কিন্তু তারা তাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই মুহূর্তের সিলেটের অবস্থা, যদিও রাত পোহালে সকাল 6টা থেকেই অবরোধ, সেই অবরোধের আগ মুহূর্তের সিলেটের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা হচ্ছে সিলেটের মূল প্রাণকেন্দ্র। আমরা এটার অনেক নাম আছে, অনেকে অনেক নামে চিনেন এটাকে, তা আমরা সেটা আপনাদেরকে বলে দেওয়ার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথে থাকুন। এটার নাম অনেকেই চিনেন অনেকভাবে, বললাম কেন, বিভিন্ন সময় এই জায়গাটার নাম বিভিন্নভাবে মানুষ পরিবর্তন করেছেন। এক সময় এটাকে চিনতেন কোর্ট পয়েন্ট হিসাবে, অনেকেই কোর্ট পয়েন্ট বললেই কিন্তু চিনে ফেলতেন, কিন্তু বর্তমান নতুন প্রজন্ম যারা আছেন তারা হয়তো কোর্ট পয়েন্ট বললে চিনবেন না। আর অনেক সময় অনেকেই চিনেন এটাকে বন্দর বাজার। এটা বন্দর বাজার, কোর্ট পয়েন্ট, এই নামগুলো কিন্তু বলা হয় এই জায়গার। তো সেটা আপনারা হয়তো অনেকেই চিনেন, মূল একটা প্রাণকেন্দ্র। সালেহ আহমদ লিখেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি সফলতা আসবেই ইনশাল্লাহ। সালেহ লিখেছেন ন্যাশনাল পার্টি থেকে। অনেকেই কমেন্ট করছেন, আপনারা কমেন্ট এবং শেয়ার করুন। এবং আগামীকাল অবরোধ বা অবরোধের অবস্থা আপনারা যে যেখান থেকে আছেন, যে দলেরই আছেন, আপনার এদেশের নাগরিক হিসাবে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আশা করি আপনাদের সকলের মতামত সুপরামর্শে আমরা সামনের নির্বাচনে সুন্দর একটা অবস্থানে যাব, সেটা আমরা আশা করছি। আমরা সাধারণ মানুষের বক্তব্য নিয়েছি, সাধারণ মানুষ সেটাই বলছেন সরকার দল বিরোধী দল যারাই আছেন তারা বসে যেন কথাবার্তার মধ্য দিয়ে আলোচনা সাপেক্ষে সুন্দর একটি সুস্থ নির্বাচন দিতে পারেন। এদেশে জ্বালাও পোড়াও ভাঙচুর অবরোধ ধর্মঘট মানুষের ক্ষতি করে, বিশেষ করে সাধারণ মানুষের ক্ষতি বেশি হয়, সেদিকটা লক্ষ্য করেই কিন্তু তারা এরকম অনুরোধ জানিয়েছেন। আমরা সেটা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তুলে দিয়েছি। আজও আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি যেটা আগে বলেছিলাম যে অনেক ব্যবসায়ীরাও আছেন, তারা মনে করছেন যে হরতাল অবরোধের কারণে জিনিসপত্রের দাম বাড়বে, যার ফলে গাড়ি ভরে ভরে জিনিসপত্র বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি অনেকের হাতে ব্যাগ আছে, অনেকেই মনে করছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের আরও ঊর্ধ্বগতি হবে, দাম বাড়বে, যার ফলে 2 ব্যাগ 3 ব্যাগ করে খরচ করে নিয়ে যাচ্ছেন, এরকমও অনেকেই করছেন। তা আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব এবং জানিয়ে দেওয়ার জন্য আমাদের সিলেটের বর্তমান আপডেট অবস্থা কী সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে অবস্থান করা। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের ক্যামেরার সামনে শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন ট্রাক ভরে ভরে কিন্তু মাল যাচ্ছে, ট্রাক ভরে ভরে মাল যাচ্ছে, যেগুলো মশলা, ডাল, চাল, এ ধরনের মালগুলো যাচ্ছে, পেঁয়াজ, এই মালগুলো যাচ্ছে। এটা থেকে বোঝা যায় যে মানুষ মনে হচ্ছে যে কয়েকদিন আর শহরে আসতে পারবে না, এরকমই বোঝা যাচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় আপডেট অবস্থা জানানোর জন্য, সিলেটের অবস্থা জানানোর জন্য। আজকের আপডেট অবস্থা সিলেটের বন্দর বাজার থেকে সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দয়া করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। অসহায় মানুষ এমনিতেই মারা যায়, আর এরকম অবস্থা হলে তো আরো খারাপ অবস্থা। নায়রে তাকবীর আল্লাহু আকবার লিখেছেন একজনে, আব্দুল নূর। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তের সিলেটের বর্তমান অবস্থা।
রাত পোহালেই কিন্তু ধর্মঘট সকাল 6টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচির টাইমটা শুরু হবে সকাল 6টা থেকে এবং টানা 48 ঘন্টার ধর্মঘট দিয়েছেন। সেই ধর্মঘট যাতে সফল না হয় সেই জন্যই কিন্তু অনেকেই মাঠে কাজ করছেন এবং ধর্মঘটে যাতে রাস্তাঘাটে কোনো বাধা সৃষ্টি না করতে পারে ধর্মঘট সমর্থককারী যারা তারা সেই জন্য মাঠে পুলিশ, র্যাব, সিআরটি সহ অনেকেই থাকেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। সরাসরি শেয়ার করুন এবং দেখুন কিভাবে মানুষের ভিড়, আমরা সেই ভিড়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সুযোগ পেলে যারা এদেশের সাধারণ নাগরিক আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব আমরা। সাথে থাকুন। যাই হোক, এই যে দেখেন আমরা একটু নিচে চলে আসছি, এতক্ষণ আমরা দোতলার উপরে ছিলাম, এখন নিচতলায় চলে আসছি। নিচতলার অবস্থা আপনারা দেখবেন, একদম কাছ থেকে দেখবেন এখানকার মানুষের অবস্থা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, কয় তো গাড়ি যাত্রী আসেনি সব বাড়ি করে যাইরা কেমন যাত্রী আসেন বালাও যাত্রী চাপ আসেনি আছে আর হালকা কিতা হালকা ভাই হইতার আমরা কিতা অবস্থা হালকা গাড়ি চালাই বাইনি দেখি অবস্থা দেখে তো বারোই লাগবো ধর্মঘট হইলে কিতা কোনো ক্ষয়ক্ষতি হয়নি? ও হ্যাঁ, ও এখন গাড়ি চালাই যায়নি না আমরা বারোইও না ভাই সেটা বাড়াও না, এমনিতেও হরতালের দিন তো বাড়িয়া যাও না আরো ডর থাকে ভিতরে ডরাইয়া বাড়াও না। জিও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিতাবা মুরব্বী কিতা অবস্থা কৌসাই অবস্থা কিতা কইতাম আমি কৌকা আমারে রাইট পাইলেও তো ধর্মঘট, জি হয় এই ধর্মঘট নিয়ে আপনার কি বক্তব্য? দেশের নাগরিক হিসাবে তো আপনি ধর্মঘট তো আপনার বক্তব্য থাকতে পারে, মতামত থাকতে পারে। 100 বার ধর্মঘট হইল আমি দেশবাসীর আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এরকম কোথা লাগিয়া, কারণ বাংলাদেশও যে উল্লস্তুর আরম্ভ হয়েছে, আমরা হইলাম খেটে খাওয়া মানুষ, আমরা নিরীহ মানুষ, আমরা শ্রমিক, আমরা গাড়ি চালাইতাম 2 টাকা রোজগার করতাম, ফ্যামিলি চালাইতাম। কিন্তু এখন নির্বাচনের সময় বর্তমান বিরোধী দলে গণ যে ধর্মঘট ডাক দিরা, কারণ গণতান্ত্রিক অধিকার হিসাবে তারা ডাক দেন, সরকারের গণতন্ত্র দেখাইয়া আমরা এই নির্বাচনের সামনে রাখিয়া বিরোধী দলে ধর্মঘট ডাকছে। সরকারে তাই নির্বাচন ইশতেহার ঘোষণা করা, নির্বাচন এখনো আইছে না, কিন্তু আমরা সাধারণ মানুষ যে লাইনে যে কষ্ট করছি, এই কষ্টটাকে আমরা সাবার খেয়ে দিবা, একমাত্র আল্লাহ ছাড়া আমরা কোনো বয়গতি নাই। আমি আশা করবো আপনার মাধ্যমে দেশবাসীর কাছে যে আমরা রোগ যে বিভ্রান্তি যেটা ধর্মঘট প্রত্যাহার করুকা, সরকারের তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন দৌকা, সব মানুষ নির্বাচনও অ্যাটেন্ড করুক, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনও সুন্দর হইব, আমরাও কষ্টটা কিয়া মুক্ত হইব, ও আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য। আপনি কি করেন? আমি তো সিএনজি চালাই। ও, সিএনজি চালান? জি। তো আগামীকাল থেকে তো ধর্মঘট, আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনার কি মতামত? মতামত বলতে কে লেগে মতামত? ধর্মঘট এটা ধর্মঘট দিলে ভালো না খারাপ না, এই বিষয়টা আপনার না, ধর্মঘট দিলে তো ভালো না, ধর্মঘট দিলে তো ভালো না, কিন্তু ধর্মঘটটা তো ডাকছে জামাত ধর্মঘটটা ডাকছে। ধর্মঘট দেওয়ার স্বার্থে তো আমরা তো গাড়ি চালাইতে পারি না, সিএনজি চালাইতে পারি না, ধর্মঘট আরো তো সিএনজি চালাইতে পারি না, কিন্তু ধর্মঘটটা তো জামাতে ডাকছে। না চালাইলে কি হয়? না চালাইলে তো আমরা তো সমস্যা হয় না, কি সমস্যা? আমাদের বাচ্চা কাচ্চা কি আরামে ঘুমাইলা বাড়িতে, সমস্যা কি? বাড়িতে আমরা আরামে ঘুমাইলে তো বাচ্চা কাচ্চা ওয়ার থাকবে না। তাহলে সকল কি করা দরকার? হ্যাঁ, কি করা দরকার? তো ধর্মঘট না হইলে তো ভালোই হয়। না হইলে ভালো। হ্যাঁ, না হইলে ভালো। যাই হোক, সরাসরি আমরা আছি সিলেটের রাজপথ মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়। সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন
শেয়ার করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই মুহূর্তে যাত্রীদের কিছু চাপ আছে, কারণ আগামীকাল সকাল 6টা থেকে ধর্মঘট। কেউ কিন্তু যাত্রী আসেনি মোটামুটি বেশি নাই বেশি না, এরা ভাইজি তারা আনে রাত্রে এরা রইছে তো এবার তো নিতাম আইলাম তো কালকে গাড়ি চলবো নি। কোন অবস্থা বোঝা যাইব কিতা কালকে ওইগুলো সঠিক কইতে পারলাম না, আমি তো অবদান শুনলাম বুঝছি না কিতা কইতা হ্যাঁ হৌকা কিতা কইতা খালিটা কিতা ধর্মঘট। ও এটা তো খুব ভালো করছে ধর্মঘট, হ্যাঁ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে জি 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 কিলা ভালো হইলো ধর্মঘট আমরা ধর্মঘট ধর্মঘট তো দেওয়া উচিত না। হ্যাঁ যারা রাজনৈতিক দল হিসাবে দিচ্ছে, যারা আপনার রাজনৈতিক অধিকারের লাগে দেওয়া উচিত, রাজনীতি দল হিসেবে যে তারা রাজনীতি অধিকার। অধিকার দেওয়া উচিত। সাধারণ মানুষের তো কষ্ট হয়। সাধারণ মানুষ তো এমনি কষ্ট হবে, ধর্মঘট তারাও কষ্ট হবে, ধর্মঘট দেশও কষ্ট হবে। আচ্ছা আচ্ছা তা আপনি একটা কইরা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খালি ভালো না খুব ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ। যাই হোক, আসলে যে যার মতো করে যার যার মতামত, কেউ পক্ষে কেউ বিপক্ষে এরকমই কথা বলছেন। সরাসরি আমরা দেখছি আজকের সিলেটের বন্দর বাজারে অবস্থান। কিতাবা যোগিতা কিতা অবস্থা, ব্যবসা কেমন চলে? ভাই আল্লাহ তো সারা ইরা কোনো কিতা ধর্ম করতো খালি থাকি তো হুনরাম ধর্মঘট। কালকে কিতা কোনো ক্ষতিই বলি লসই বলি আমরা তো দোকান হওয়ার আশা করছি, দেখা যাক আল্লাহ কিতা করেন। যদি গাড়িগুলো চলে তো আমরা আইব, গাড়িগুলো না ধর্মঘট হলে তো ব্যবসায়ীর মারাত্মক সমস্যা। যেমন গাড়িগুলো বন্ধ থাকে, মাঝে মাল নিতে পারে না কাস্টমার ওখানে। এটা ধর্মঘট তো এখন নির্বাচনকে ঘিরে একদফা দাবি নিয়ে তারা ধর্মঘট দিয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য? ও তো একটার পরিপ্রেক্ষিতে আরটায় একজনের ছাড় দিলে তো হয়ে যায়, বুঝছেন না? আমরা যে অবস্থা এই তো তারা আর গোসাগসি করবো, আর আমরা লাইফ শেষ, সাধারণ মানুষের খাম শেষ। জি ফাটা বোতলে কথা করছি আর আমরা খাম শেষ। এই যে জিনিসপত্র যে দাম, আমরা তো অসহায়, আমরা খাই দুঃখ খার গেছ করি তো হওয়ার বাসা নাই, বুঝছেন? সাধারণ মানুষের মতামত, বিভিন্ন মতামত, ব্যবসায়ী যারা আছেন, সাধারণ মানুষ আছেন, আমরা তাদের কাছ থেকে আসলে আগামী সকাল 6টা থেকে, রাত পোহালেই সকাল 6টা থেকে যে ধর্মঘট রয়েছে, সেই ধর্মঘটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা মাঠে আছি। এদেশের নাগরিক হিসাবে, জনসাধারণ হিসাবে প্রত্যেকেরই একটি মতামত রয়েছে। তো সেই মতামত নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতে, কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি যারা আছেন। এ ভাই কি অবস্থা, যাত্রী কই? যাত্রী নাই, যাত্রী নাই, যাত্রী কই? আগামীকাল কি ধর্মঘট? বলতে পারলাম না। বলতে পারো না? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যারা বলতে পারেন না তাদের কাছে তার কোনো প্রশ্নই নেই। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকের বন্দর বাজারের অবস্থা, এবং সরাসরি আপনারা দেখছেন আর সিলেটের মূল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে এই লাইভগুলো তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সেটা যাবো না, সরাসরি আজকের সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দর বাজারের যে অবস্থা আছে সেই অবস্থাগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে আপনারা দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, এখানে দেখছেন এখানে কি পরিমাণ মানুষের ভিড় আপনারা দেখেন। এখানে গাড়ি, মানুষ, প্রচুর জ্যাম। এখানে মার্কেট বা বাজার করার জন্য কিন্তু মানুষের জ্যাম লেগে আছে, এবং যেটা আগে বলেছিলাম, কেউ কেউ 2-3 দিনের জন্য কাঁচা তরকারি, মাছ, মাংস এগুলো নিয়ে নিচ্ছেন, আমরা সেটা দেখেছি। এবং অনেক মালামাল কিন্তু বিভিন্ন লোকাল বাজারে যাচ্ছে, এবং মানুষ একটা আতঙ্কে আছেন যে জিনিসপত্রের দাম বেড়ে যায় কিনা এটা নিয়ে। আগামীকাল আসলে ধর্মঘট, 48 ঘন্টার ধর্মঘট, আগামীকালই বোঝা যাবে যে সেই ধর্মঘটটা আসলে কিভাবে পালিত হচ্ছে, এর আগে কিছু বোঝা যাবে না। তবে সাধারণ মানুষের বেশিরভাগই বক্তব্য আমরা শুনছি যে ধর্মঘট মানুষের ক্ষয়ক্ষতি করে, এটা না করে বিভিন্ন দল যারা আছেন নির্বাচনে যাবেন তাদের বসে আলোচনা করে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে আসা, এ ধরনের দাবি অনেকেই করছেন। অনেকেই বক্তব্য দিচ্ছেন ধর্মঘটের পক্ষে, অনেকেই বিপক্ষে। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি আজকের সিলেটের বন্দর বাজার থেকে, যেটা মূল প্রাণ কেন্দ্র। এবং দেখেন কিভাবে এই মুহূর্তে রাতের দৃশ্যে, ভালো আছো, রাতের দৃশ্যে দেখুন কিভাবে মানুষের এই ভিড়টা রয়েছে, সেটা আপনারা আমাদের ক্যামেরার সামনে থেকেই কিন্তু
উপভোগ করতে পারছেন, আমরা সেটা বিশ্বাস করি যে এখান থেকে আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকের সিলেটের যে বর্তমান অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটে প্রচুর জ্যাম রয়েছে রাতের মধ্যে, এবং এখানে বন্দর বাজারে আপনারা দেখেন ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা করছেন এবং এগুলো তারা কেনাকাটা করছেন। এবং আমরা আজকে যতটুকু জেনেছি যে সিলেটের কদমতলিতে মানুষের প্রচুর ভিড় রয়েছে, কারণ আগামীকাল থেকে 48 ঘন্টার ধর্মঘট থাকার কারণে অনেক যাত্রীরা দূরপাল্লার বাসে যাচ্ছেন এবং সেখানে অনেক জ্যামে পড়তে হচ্ছে, অনেক টিকিট নিতে অনেক কষ্ট হচ্ছে। যেটা আমরা জেনেছি যতটুকু সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে এই 48 ঘন্টার পরে আর কি কোনো কর্মসূচি আছে বা ধর্মঘট বাড়বে, হরতাল বাড়বে, এরকম হবে কি না। তো সেটা তো আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে তাদের এই দাবিগুলো বা এই কর্মসূচিগুলো। তবে সেখান থেকে তারা তো বারবারই বলছেন এক দফা এক দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চলবে। তারা মাঠে আছেন, মাঠে থাকবেন। এটা বিএনপি, জামাত সহ অন্য দলের যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন, এবং আওয়ামী লীগ সেটা বলছেন যে বাংলাদেশ সরকার বর্তমান মানুষের কল্যাণে কাজ করছে, দেশের উন্নয়নে কাজ করছে, উন্নয়ন বান্ধব সরকার। মানুষ বর্তমানে একটি আরাম আয়েশের দেশে আছে, মানুষের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সেটা বিরোধী দল দেখতে পারছে না। সেই ভালোটা মানুষের চায় না বলেই তারা জ্বালাও পোড়াও, সন্ত্রাস, হরতাল, রাজনীতি, নৈরাজ্য সৃষ্টি করে। এ ধরনের বক্তব্য রয়েছে আওয়ামী লীগের, এবং তারা আজকেও বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে, মহানগর জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে দেখেছি যে তারা মানুষকে আশ্বস্ত করছেন যে আমরা আপনাদের পাহারাদার হয়ে আছি, আপনারা গাড়ি চালান, দোকানপাট খুলেন, কোনো ভয়ের কারণ নেই। পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন, তারাই কিন্তু আপনাদেরকে নিরাপত্তা দিবে। কখনো হরতাল অবরোধ যারা ডাকেন তারা পার পাবেন না, এবং তারা কোথাও বাধা সৃষ্টি করতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। আমরা সেটা আপনাদেরকে হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে শোনানোর চেষ্টা করেছি। লাইভগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেকেই লেখছেন অবরোধ সফল হোক, এরকমও লেখছেন। আমরা যেটা দেখছি যে এরা হয়তো অবরোধের পক্ষে রয়েছেন এবং বিপক্ষেও কিন্তু অনেক আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের 48 ঘন্টার অবরোধ, সেই অবরোধের আগ মুহূর্তে মাত্র কয়েক ঘন্টা আগেই কিন্তু যাই হোক ছাত্রলীগ সিলেট মহানগর তারা মাঠে আছেন, এটা বলেই যাচ্ছেন যে অবরোধ মানি না, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। তা আমরা সরাসরি কিতা কইতে হয়ে যাও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই মুহূর্তে সিলেটের অবস্থা। যেই সময়টায় এত ভিড়, এত জ্যাম থাকার কথা না, সেই সময় প্রচুর জ্যাম রয়েছে এখানে। আপনারা দেখেন প্রচুর জ্যাম। এর কারণ হচ্ছে 48 ঘন্টার ধর্মঘট। এই ধর্মঘটকে সামনে রেখেই কিন্তু এই জ্যামটা রয়েছে এবং মানুষের কেনাকাটা রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সিলেটের বন্দর বাজার থেকে সরাসরি। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা আগামীকাল আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা বর্তমান সময়ে উপযোগী ভিডিওগুলো প্রতিদিনের আপডেট আপনারা পাবেন। যারা এখনও আমাদের চ্যানেলগুলোতে লাইক দিয়ে ফেসবুক পেজে বন্ধু হয়ে যান নাই, বন্ধু হয়ে যাবেন। যারা ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান নাই, আপনারা বন্ধু হয়ে যাবেন, আমরা আশা করছি। হয় সরাসরি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র সিটি কর্পোরেশন ভবনের সামনে এবং বন্দর বাজার, মধুবন, হাসান মার্কেট, জিন্দাবাজার রোড সহ এই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখনও রাত অনেক বাজে, প্রচুর জ্যাম রয়েছে রাস্তাঘাটে এবং মানুষ ভিড় করছেন, সেটাই আপনারা দেখছেন। প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশের প্রতি আপনাদের প্রাণ রয়েছে, আপনারা দেশের অবস্থা জানতে চান, বুঝতে চান।
তাই সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অল টাইম সিলেট, পাবলিক বাংলা টিভি, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। যারা নতুন আসছেন, যে চ্যানেল থেকে দেখছেন, আমরা অনুরোধ করব আপনারা আমাদের ফেসবুকে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান, ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা সবসময় মানুষের কল্যাণে, অসহায় মানুষ নিয়ে, দেশ এবং জাতির জন্য আমরা ভালো ভালো ভিডিও উপস্থাপন করি। আমরা তাদের জন্য করি যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য আমাদের শহরের বাহির সহ বিভিন্ন স্থানের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিই। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা সিলেটের বন্দরবাজার এলাকা থেকে উপস্থাপন করছি। রাত পোহালেই কিন্তু রবিবার, আর রবিবার সকাল 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 48 ঘন্টার কর্মসূচি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবরোধের কর্মসূচি। তো যাই হোক প্রিয় দর্শক, না তো দেশে, আমাদের বাংলাদেশে এখন শীত মৌসুম, ঋতু পরিবর্তন হচ্ছে। এই ঋতু পরিবর্তনের পাশাপাশি অনেকেই শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, সর্দি, কাশি, জ্বর এরকম রোগে দেখা দিচ্ছে এবং মোটামুটি শীত অনেকটা চলে আসছে। আরও হয়তো 7 দিনের মধ্যে পুরোপুরি শীতের কাপড় পরেই চলতে হবে। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। রাতের দৃশ্যে সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে সেটা দেখুন, এবং যেভাবে মালামালগুলো যাচ্ছে গাড়িতে, মনে হচ্ছে ঈদের বাজার চলতেছে, এরকম মনে হচ্ছে। সকল মাল কালীঘাট থেকে বিভিন্ন লোকাল বাজারে নিয়ে যাচ্ছেন ট্রাক ভর্তি করে করে। আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেক ভাই ব্রাদাররা আছেন যারা লোকাল বাজারেও দেখেছি আমরা, আজকে 2 ব্যাগ, 3 ব্যাগ, 4 ব্যাগ করে খরচ করে নিয়ে যাচ্ছেন, কারণ যদি দাম বেড়ে যায়। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সেই লাইভটি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে প্রবাসে, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা সামনের দিকে চলে যাব এবং লাইভটি আমরা আরও 10 মিনিটের মধ্যেই কিন্তু কেটে দেবো ইনশাআল্লাহ। আগামীকাল বা পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কিতা ঘটনা কিতা আজকে কিতা বুঝছি না কিতা আজকে কিতা হয়েছে? আর আজকের যে দাম ভাই, বুঝলাম না যে রুজি করতাম পারবো 5 টাকা, কোনো আশা নাই এখন আর। কালকে কি যাইলে রুজি করতাম পারবো নি, আজকে যে যাই হোক কালকে কিন্তু আর অসুবিধা হইতো না, গাড়ি উড়ি ভাঙ্গি না করিব জানি না তো, এখানে করতে পারতাম না তো। যাই হোক, সরাসরি আপনারা দেখছেন এখানে এই শীতের মধ্যেও কিন্তু কলা চলছে, কলার বাজার, ফলের বাজার এবং পেয়ারার বাজার। এই যে দেখেন ফুটপাত জমজমাট, নাকি দা? ফুটপাতের বাজার চলেননি? কালকে চলবো নি? চলবো কালকে তো ধর্মঘট, অসুবিধা না, চলবো। ধর্মঘট মানো নি? ধর্মঘট কিতা মানতাম আমরা, পেটও ভাত নাই, মানতাম কিতা? পেটে ভাত লাগেনি ধর্মঘটে যে? কর্ম না করলে ভাত পামু কই? যখন মানতে নাই মানতে মাল বেচমু, মাল বেশ পায়। যাই হোক, পেয়ারা চলতে, পেয়ারা কত করিবা? হ্যাঁ 60 টাকা। কালকে দোকান খুল পাইনি? দেখি মাল ভাইলে কুলমু। কালকে ধর্মঘট, ধর্মঘট দাম দিতে ভাই, হ্যাঁ মাল বিক্রি করতে হইব না লেখা মুখে। মাল বিক্রি না হলে খাইবা কি তা? ঠিক আছে। যাই হোক, যারা সন্ধ্যার পরে কিন্তু অনেকেই ব্যবসা নিয়ে আসেন এই বন্দরবাজারের ফুটপাতে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আগামীকাল আসবেন কিনা এরকম প্রশ্নের উত্তরে তারা বলছেন তারা আসবেন, রুজি না করলে খাবেন কি? কি দাবা তেল খাই রাই, তেল গ্যাস্ট্রিক বাড়বো নু, বাড়লে হয় মুগিটা কালকে বাড়িবা রিস্কা লইয়া, কালকে যদি রাত পায় বাড়াইতাম পারি। ধর্মঘট না কালকে? ও ধর্মঘট তো শুনলাম, যদি ধর্মঘট হতে বাড়াইতাম না। বাড়াইলে সমস্যা নেই, বাড়াইলে সমস্যা নাই, যদি উলিমালি করে ডরাইয়ে কি। ও ডরাইন। এই যে সাধারণ মানুষ আসলে ভয় আছে যে বার হলে যদি কোনো ঘটনা ঘটে, এই ভয়টা
তাদের কাজ করছে। বিশেষ করে রিক্সা চালক বা শ্রমিক যারা আছেন তাদের বিভিন্ন ধরনের ভয় ভীতির ভিতরে কাজ করে। আমরা সেটা তাদের কাছ থেকে জানলাম বা জানানোর চেষ্টা করলাম। সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে চাচা কিতা কালকে কিতা বাড়ি পাইনি আমরা গরিব বাইরে মুখ নেই বাড়ির জানানি কিন্তু রুবুত না তাতে বাইরে আমরা অবরোধ কইলে ব্যবসা যে করতে পারতা না তো কলঙ্কিত আমরা তো বৃহৎ ক্ষতিও নেই করতে গিয়ে মানে আমরা বাতি হয়ে না খাইতাম মানে ব্যবসা না করলে বাদ বা না ব্যবসা লস হয় এখন এখন মানুষগুলো পাওয়া যেন লস হয় এখন এটা কি বাড়ানি আসলে কিভাবে বাড়াই যায় এটা কি পড়াশোনা দেয় না বাইরে বলে আমরা কি করবো ঘর বই বইতে লাগে অবরোধ যদি আরো হয় হরতাল যদি আরো হয় কি করবো পেঁয়াজের কেজি করেছে 150 টাকা আমরা কিভাবে চলতাম 150 টাকা পেঁয়াজের কেজি 150 টাকা তরকারির দাম বেড়ে গেছে তারা তারা আলুর কেজি 60 টাকা ইতালে কোনো নেতা আর মাথা না আলু কেজি 70 টাকা খালি জেল দিবস লইয়া খালি মাথা আলু কেজি 70 টাকা হ্যাঁ আলু কেজি 70 টাকা চালুর কেজি 80 টাকা কালকে যে ধর্মঘটে কি তারও বাড়বো দাম আরো ভালো হইব আপনার কইতা হন গরিব লাগে আর ভালো হইব ভাইজান হরতাল অবরোধ আসলে কোনো সমাধান নাই। আসলে আমরা দয় দলু যে দলু আসন যেও আসন সংলাপ হইতো বৈঠক হইতো আর পরে এই যে সাধারণ জনগণের যে অবস্থা দেশের যে অবস্থা আজকে পেঁয়াজের কেজি 120 টাকা আলু 70 টাকা 80 টাকা এটা চলমুখিলা আমরা এটা আসলে কোনো সমাধান নাই। আমরা চাই হরতাল অবরোধ এটা সংলাপ হোক এটা শেষ হোক যে সুষ্ঠু সুন্দর যাতে সব কিছু হয় ওরকম আমরা চাই সাধারণ জনগণের দাবি ঠিক আছে। যাই হোক সাধারণ জনগণ যারা আছেন তারা দাবি করছেন আলোচনার মধ্য দিয়ে বসে সুস্থ সুন্দরভাবে যেন এটার সমাধান হোক। হরতাল ধর্মঘট দেশের ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা নেই, জানমালের ক্ষতি করে। তাই সাধারণ মানুষের যে বক্তব্য আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকের সিলেটের আপডেট অবস্থা যেটা আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের আজকের যে অবস্থা, রাত পোহালেই ধর্মঘট, 48 ঘন্টা টানা ধর্মঘট, সেই ধর্মঘটের আগ মুহূর্তে সিলেটের যে অবস্থা আছে সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। কারো কাছেও ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে, তবে আমরা আশা করব আপনারা যারা প্রবাসে আছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দায়িত্বশীল অবশ্যই দেখবেন। আর মাত্র কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন, দফায় দফায় বিএনপি তার কর্মসূচি দিয়ে যাচ্ছে, পাশাপাশি জামাতও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। অন্য অন্য দলরাও আমরা প্রায় সময় দেখি তারা আরও বিভিন্ন দাবি দাবা থাকে। সেই দাবিগুলো নিয়েই কিন্তু হয়তো নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্নভাবে তারা তাদের কর্মসূচি থাকতে পারে। সেখান থেকে ক্ষতি কার হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আপনারাই ভালো জানেন। তাই আমাদের আজকের লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে ছিলেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশে থাকা ভাই বোনেরা, যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এখনও আমাদের চ্যানেলগুলো লাইক দিয়ে বন্ধু হয়ে যান নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান নাই, আমাদের চ্যানেলগুলোতে বাস্তব এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে বন্ধু হয়ে সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের সাথে থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।